গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে শিখব বিয়োগ, কিভাবে বিয়োগ করতে হয়। অর্থাৎ আমরা বিয়োগ করতে গেলে জানি যে কোনো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি বাদ দিই তাহলে বিয়োগ হয়ে থাকে। অর্থাৎ বিয়োগ করতে গেলে বড় সংখ্যা থেকে সর্বদাই ছোট সংখ্যাকে বাদ দিতে হয়। তাহলে যদি আমরা কোন একটি সংখ্যা লিখে থাকি 3 × 1 = 31, কত? 3 × 1 = 31, এটি একক, এটি দশক। তাহলে 3 × 1 = 31, এবং এর থেকে যদি আমরা 1 10 9 19 কে বাদ দিই মানে কমবে, তাই তো? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে কি হবে? তাহলে 3 × 1 = 31, একে যদি আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে যদি করে থাকি তাহলে কি হবে? 10 টাকার নোট তিনটে, তাহলে 10 টাকার নোট তিনটে, তাহলে 10 টাকার নোট তিনটে, তাহলে একটা, দুটো, তিনটে, 10 টাকার নোট তিনটে। এবং 1 টাকার কয়েন একটি, 1 টাকার কয়েন একটি। একইভাবে যদি আমরা একে যদি ভাঙাই, 1 10 9 19 কে ভাঙাই, তাহলে 10 টাকার নোট একটি এবং 1 টাকার কয়েন 9টি। 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সব 3 4 5 6 7 8 9, এগুলো সব 1 টাকার কয়েন। এবার এটা থেকে এটা যদি আমরা বাদ দিই, এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে কেমন ভাবে হবে? তো বাদ দিতে গেলে আমাদের প্রথমে দেখো, এখানে 10 টাকার নোট তিনটে, এখানে 10 টাকার নোট একটা, তাহলে এইখানে থেকে এটা কিভাবে বাদ দেবো? আচ্ছা, এটাকে আমি করার আগে আমি টাকার মাধ্যমেও যদি ব্যাপারটা দেখি তাহলে কেমন হবে? যে 10 টাকার নোট তিনটে আর 1 টাকার কয়েন একটা, তাহলে 10 টাকার নোট তিনটে, 1 2 3, তাহলে 10 টাকার নোট কটা? তিনটা। আর 1 টাকার কয়েন কয়টা? একটা। এই টাকা থেকে এবার আমরা কি করব? বাদ দেবো 1 10 9 19 টাকা। তাহলে 19 টাকা আমরা বুঝবো যে এই যে নিচের যে সংখ্যাটি থাকে এটি মনে রাখবে যে স্যারকে দিতে হবে। এই টাকাটা কি দিতে হবে? স্যারকে দিতে হবে। আর এই টাকাটা তোমার কাছে আছে, আর এই টাকাটা স্যারকে দিতে হবে। তাহলে কেমন হবে? যে তোমার কাছে 3 × 10 = 31 টাকা রয়েছে, আর স্যার তোমার কাছে চাইছে 1 10 9 19 টাকা। তাহলে কিভাবে দেবে? তাহলে আমরা যখনই বিয়োগ করতে যাব প্রথমে আমরা দেখব এককের ঘরে কি রয়েছে। এককের ঘরে কি রয়েছে? 1 টাকার কয়েন রয়েছে, যেটা আমরা ছবির মাধ্যমে দেখিয়েছি, বা এটার মাধ্যমে দেখো আমরা 1 টাকা রয়েছে এককের ঘরে। এবার আমি চাইছি কত টাকা? চাইছি কিন্তু আমি 9 টাকা, এককের ঘরের কথাটা বলছি। তাহলে এককের ঘরে আমি কত টাকা চাইছি? 9 টাকা। কয় টাকা চাইছি? 9 টাকা চাইছি। আর তোমার কাছে কয় টাকা আছে? 1 টাকা আছে। এবার আমি এখান থেকে 1 টাকা থেকে কি আমি যদি 1 টাকা আছে, এবার আমি 9 টাকা চাইছি, দিতে পারবে? দিতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই 10 টাকাকে যদি আমি ভাঙিয়ে দিই, দোকানে যদি আমি 10 টাকাকে ভাঙিয়ে দিই, তাহলে আমাকে 1 টাকার কয়েন 10টা দেবে না? তাহলে 1 টাকার কয়েন আমি 10টা দোকানদারের কাছ থেকে নিয়ে নিলাম। কয়টা নিলাম? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি এই 10 টাকা ভাঙিয়ে, আমি 10টা খুচরো পয়সা নিয়ে নিলাম। এবার তো আমাকে সহজে 9 টাকা দেওয়া সম্ভব, তাই না? তাহলে আমাকে এবার 9 টাকা তুমি দিয়ে দাও। তাহলে তোমার কাছে কয় টাকা হলো? 10 টাকা তুমি ভাঙালে, আর তোমার কাছে কয় টাকা ছিল? 1 টাকা। তাহলে তোমার কাছে হলো কয় টাকা? 11 টাকা। তাহলে তোমার কাছে কয় টাকা হলো? 11 টাকা। তাহলে তোমার কাছে, তাহলে আমি এখান থেকে কি করলাম? এখান থেকে আমি 10 টাকা নোট ভাঙিয়ে নিলাম। তাহলে 10 টাকার খুচরো পয়সা 10টা হলো। আর তোমার কাছে কয়টা ছিল? একটা। তাহলে তোমার কাছে হলো কয়টা? তোমার কাছে হলো 11টা। তোমার কাছে 11টাকা হলো। এবার এই 11 টাকা থেকে তুমি আমাকে 9 টাকা দিয়ে দাও। 11 টাকা থেকে 9 টাকা আমাকে দিয়ে দাও। তাহলে 9 টাকা যদি দিয়ে দাও, তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে? তাহলে 9 টাকা আমাকে দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 টাকা তুমি আমাকে
দিয়ে দাও বা স্যারকে দিয়ে দিলে। তাহলে তোমার কাছে কয় টাকা থাকলো? ১, ২। তোমার কাছে থাকলো কয় টাকা? এবার দেখো তো, তুমি ১০ টাকার নোট একটা দিয়ে দেওয়ার জন্য তোমার কাছে কয়টা ১০ টাকার নোট থাকলো? দুটো না? ৩টা থেকে তোমার নোট হয়ে গেল দুটো। এবার দেখো, তাহলে ২, তাহলে এই ৩ টাকাটা ৩ দশকটা কি হবে? ২ দশক হয়ে যাবে। মানে দুটো ১০ টাকার নোট হবে। এবার ২টা ১০ টাকার নোট থেকে একটা ১০ টাকার নোট স্যারকে দিয়ে দাও। তাহলে কয়টা ১০ টাকার নোট থাকবে? একটা ১০ টাকার নোট থাকবে। এইভাবে আমরা বিয়োগ করবো। তাহলে কত হলো বিয়োগ করে? ১২। এবার এখানেও দেখো একইভাবে ১০ টাকার নোট ৩টে রয়েছে, ১ টাকার কয়েন একটা। এখানে ১০ টাকার নোট একটা রয়েছে আর ১ টাকার কয়েন ৯টা। তাহলে একইভাবে আমি ৯টা বাদ দেবো এখান থেকে। কি করে বাদ দেবো? তাহলে এই ১০টাকে আমি খুচরো পয়সা আকারে এখানে নিয়ে চলে আসবো। তাহলে এখানে খুচরো পয়সা নিয়ে আসলে এখানে কয়টি হবে? ১০টি হয়ে যাবে না? তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে এগুলো সব ১ টাকা করে কয়েন, তাই তো? সব ১ টাকা করে কয়েন। এবার ১০ আর ১ এ ১১টা। তোমার কাছে হলো কয়টা এখন? ১১টা না? এবার ১১টা থেকে তুমি ৯টা বাদ দিয়ে দাও। তাহলে ৯টা বাদ দিয়ে দাও। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯টা বাদ দিয়ে তাহলে কয়টা থাকলো? দুটো পড়ে থাকলো। তাহলে ১টা, দুটো তোমার ১ টাকার কয়েন থাকলো। এবার তাহলে তাহলে এই ৯টা বাদ হয়ে গেল। এখান থেকে ৯টা তুমি বাদ দিয়ে দিলে। এবার ১০ টাকার কয়েন ১০ টাকার নোট কয়টা রয়েছে? দুটো। আমি স্যার কয়টা চাইছে? একটা। তাহলে স্যারকে একটা দিয়ে দাও। তাহলে একটা স্যারকে দিয়ে দাও। তাহলে একটা একটা কেটে দিলাম। তাহলে কত থাকলো? একটা ১০ টাকার নোট থাকলো। তাহলে কি হলো? ১০ টাকার নোট একটা আর ২ টাকার ১ টাকার কয়েন দুটো। তাই দেখো, ১০ টাকার নোট একটা আর ২ টাকার কয়েন দুটো। এবার আমরা আরেকটি বিয়োগ দেখে নেব। সেটি হচ্ছে ১০০ টাকা। একক, দশক, শতক। এবার এই ১০০ টাকা থেকে আমি ২ × ৮ = ২৮ টাকা বাদ দেব। তাহলে ১০০ টাকার নোট কটি? একে যদি আমি ভাঙি তাহলে ১০০ টাকার নোট কটি হবে? ১০০ টাকার নোট হবে একটি। আর এখানে যদি আমি ভাগি ১০ টাকার নোট কটি হবে? দুটি। আর ১ টাকার কয়েন ৮টি। তাহলে ১০ টাকার নোট কটি হবে? দুটি হবে। ১০ টাকার নোট দুটি আর ১ টাকার কয়েন ৮টি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এগুলো সব ১ টাকার কয়েন। এবার আমরা যদি বাদ দিই তাহলে কি হবে? দেখো, ১০০ টাকা থেকে ডাইরেক্ট তো এগুলো এই টাকাটা বাদ দেওয়া যায় না। তাহলে আমাদের কি করতে হবে? ১০০ টাকাকে আমাকে কনভার্ট করতে হবে। যদি আমরা টাকার মাধ্যমে দেখি তাহলে তোমার কাছে কত রয়েছে? ১০০ টাকা রয়েছে। আর স্যার তোমাদের কাছে কত টাকা চাইছে? ২ × ৮ = ২৮ টাকা চাইছে। তাহলে কিভাবে দেবে? তাহলে ১০০ টাকার নোটকে যদি আমি দোকানে দিই তাহলে দোকানদার আমাকে একটু ভাঙিয়ে দেবে তো নাকি? তাহলে ১০০ টাকাকে আমি দোকানে দিলাম। তাহলে দোকানে দিলে কয়টা ১০ টাকার নোট হবে বলো? কয়টা ১০ টাকার নোট হবে? চলো গুনে ফেলি। ১০টা ১০ টাকার নোট দেবে না? চলো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এই ১০টা ১০ টাকার নোট দেবে না? আমি যদি দোকানে ১০০ টাকা দেই তাহলে আমাকে ১০টা ১০ টাকার নোট দেবে না? ১০টা ১০ টাকার নোট আমাকে দিল, তাহলে ১০০ টাকা আমি দোকানদারকে দিয়ে দিলাম। ১০টা ১০ টাকার নোট আমাকে উনি দিলেন। তাহলে এবার ১০টা ১০ টাকার নোট। তাহলে আমার এই ১০০ টাকা ভাঙিয়ে ১০০ টাকা ভাঙিয়ে কত হলো আমার? ১০টা ১০ টাকার নোট হলো। তাহলে ১০০ টাকা ভাঙিয়ে আমার কটা ১০ টাকার নোট হলো? ১০টা ১০ টাকার নোট হলো। তাহলে ১০০ টাকার নোট থাকলো আর? না। শূন্য হয়ে গেল। এবার দেখো, ১০০ টাকার নোট আমি ১০টা হয়ে গেল। এবার ১০টা ১০০ টাকার নোট থেকে দুটো ১০০ টাকার নোট তো বাদ দেবো। কিন্তু ৮ টাকা খুচরো পয়সা। খুচরো পয়সা বাদ দেওয়া সম্ভব? ০ থেকে ৮ তোমার কাছে কিছুই নেই। আমি ৮ টাকা চাইছি, দিতে পারবে? তাহলে তোমার ১০টা ১০ টাকার নোট রয়েছে। আমি তোমার কাছে ৮ টাকা খুচরো পয়সা আমাকে তো দিতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে একটা ১০ টাকার নোট যদি তুমি দোকানে দিয়ে দাও, তাহলে তোমাকে কি ১০টা ১০ টাকার খুচরো পয়সা দেবে না? তাহলে আমি ১০ টাকার নোট আমি দোকানে দিয়ে দিলাম। এর ফলে উনি কি দিলেন আমাকে? ১০টা ১০ তোমাকে কি দিবে? ১০টা ১ টাকার কয়েন ১০টা দেবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে ১০টা ১০ টাকার
1 টাকার 10টা কয়েন দিয়ে দিল। তাহলে আমি তোমার কাছে ছিল 10টা 10 টাকার নোট, তুমি 8 টাকা দিতে পারছো না খুচরো পয়সা বলে তুমি কি করলে, খুচরো করলে এই 10 টাকাটা দিয়ে তুমি কি করলে, এই 10 টাকার কয়েন নিলে। তাহলে তোমার কাছে 10 টাকার কয়েন কটা হলো বলো? 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন কয়টা হলো? 10টা। তাহলে তোমার কাছে কি 10 টাকার নোট 10টা থাকলো? ভালো করে দেখো, চলো গুনে ফেলি আমরা। একটা তো 10 টাকার নোট দিয়ে দিলে, তাহলে কয়টা থাকবে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে তোমার কাছে 9টা 10 টাকার নোট হয়ে গেল না? তাহলে 10 টাকার নোট কি 10টা থাকলো? তোমার 10 টাকার নোট কিন্তু 9টা হয়ে গেল। কারণ একটা 10 টাকা তোমার কাছে 10টাই ছিল, কিন্তু একটা 10 টাকার নোট দেওয়ার জন্য তুমি তো খুচরো পয়সা করে নিলে দোকানদারের কাছ থেকে। তাই তোমার 10টা 1 টাকার কয়েন হয়ে গেল। আর তোমার 10 টাকার যে 10টা নোট ছিল সেটি কি হয়ে গেল? 9টা 10 টাকার নোট হলো। এবার আমরা অঙ্কটা করতে পারবো। এবার আমরা বলেছিলাম কি বড় থেকে ছোটকে বাদ দেবো সবসময়। এবার 10 টাকা থেকে 8 টাকা বাদ দাও। 10 টাকা থেকে 8 টাকা বাদ দাও। তাহলে কয় টাকা হবে? 2 টাকা হবে না? এবার দেখো 9 টাকা থেকে 2 টাকা বাদ দাও। কত হবে? 2 এর পরে গোনো, 7 টাকা হবে না? মানে 7 দশক হবে না? এবার তোমার এখান থেকে 100 টাকা ভাঙিয়ে তো এটা করলে, তাহলে এখানে কিছু থাকলো না। তাহলে এইটা তোমাদের 7 10 2 72 টাকা হবে। একইভাবে যদি আমরা এখানেও করি, একইভাবে 100 টাকাকে ভাঙলে 10টা 10 টাকার নোট হবে, সেখান থেকে একটা 10 টাকার নোট আমি দিয়ে দেবো, খুচরো পয়সা হবে, সেখান থেকে বাদ দিলে এখানেও 7টা 10 টাকার নোট হবে এবং দুটো 1 টাকার কয়েন হবে।